বোঝাবার মতো করে তিনি বোঝাবার চেষ্টা করেছিলেন। আর তিনি মেগা প্রকল্পের নামে মেগা দুর্নীতি করে একদিকে বাংলাদেশটাকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন, আরেকদিকে দৃশ্যমান পদ্মা সেতু আর মেট্রো রেলের মতো কিছু বড় বড় প্রকল্প বাস্তবায়ন করে মনে করেছিলেন বাংলাদেশের মানুষ বুঝি তার এই প্রতারণা বুঝতে পারবে না। কিন্তু বাংলার মানুষ তাদের সম্মান চেয়েছিল, বাংলাদেশের মানুষ তাদের অধিকার চেয়েছিল, বাংলাদেশের মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে চেয়েছিল, বাংলাদেশের মানুষ তাদের ক্ষমতার মসনদে তাদের ভোটের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে চেয়েছিল। কিন্তু দেশের মানুষের চাওয়ার সঙ্গে ফ্যাসিবাদী স্বৈরাচারী শেখ হাসিনা অব্যাহতভাবে নির্মম পরিহাস করে চলেছে, যার ফলশ্রুতিতে 2013 সালের সন্ধ্যা চত্বরের রবি প্রেমিক তৌহিদি জনতার বুকের রক্ত দিয়ে ফ্যাসিবাদ বিরোধী যে আন্দোলনের ভিত রচিত হয়েছিল, 2024 সালের বৈষম্য বিরোধী ছাত্র জনতার মহাবিস্ফোরণের মধ্য দিয়ে গণ অভ্যুত্থান পরিণত হয় এবং ফ্যাসিবাদী স্বৈরাচারী ভারতের কৃতদাসী শেখ হাসিনা দিল্লিতে পালিয়ে যেতে বাধ্য হয়। আমরা লক্ষ্য করতে পারছি বর্তমান সরকারের কাঁধে আবার নতুন করে ভূত সওয়ার হয়েছে। এটা হলো সেই শেখ হাসিনার ভূত, এটা হলো আবার সেই আওয়ামী লীগের ভূত। জনগণের ভোটাধিকারের সঙ্গে পরিহাস করবার এক অবিবেচনা প্রসূত এক ভূত আবার নতুন এই সরকারের কাঁধে সওয়ার হয়েছে। আমরা বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সকল রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ হয়ে 2024-এর জুলাই বিপ্লবের ভিত্তিতে নতুন বাংলাদেশ গড়বার জন্য যে ঐতিহাসিক রাজনৈতিক ঐক্যবদ্ধ প্রতিষ্ঠা করা হয়েছিল, সেখানে অঙ্গীকার ছিল জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করা হবে। জুলাই বিপ্লবের মৌলিক আকাঙ্ক্ষা ছিল দুটি। এক নম্বর আকাঙ্ক্ষা ছিল বৈষম্য বিলোপ করা। জুলাই বিপ্লবের 2 নম্বর আকাঙ্ক্ষা ছিল ফ্যাসিবাদের রাস্তা বন্ধ করা। দীর্ঘ আলাপ হলো ঐক্যমত্য কমিশনে জুলাই সনদ বাস্তবায়িত, জুলাই সনদ প্রণীত হলো।